গ্রামগঞ্জে অনেক মায়েরা বোনেরা মুরগি পালন করে, দেশীয় মুরগি। তো দেশীয় মুরগি পালন করার পরে মুরগি যখন ডিম পাড়া শুরু হয়, তো হয়তো একটা মুরগি আপনার 15টা 16টা পর্যন্ত ডিম পাড়ে, কোনো কোনো মুরগি এর চেয়ে বেশিও পারে। তো এই মুরগির ডিমগুলা মুরগি নিয়ে যখন খোঁচে বসে, খোঁচে মানে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামে বলা হয় উমে বসে, মানে ডিম নিয়ে যখন বসে, তো এখানে কোন ডিমটা ভালো কোন ডিমটা খারাপ আপনি কি কইতে পারবেন? পারবেন না। কিন্তু মুরগির কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। মুরগি যখন ডিমগুলা নিয়ে বসে, প্রতি 1.5 ঘন্টা পর পর কিংবা 2 ঘন্টা পর পর মুরগির ডিমগুলা কিন্তু উলুট ফুলুট করে, মানে লাড়ে ছাড়ে। তো অনেক 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 ক্ষেত্রে দেখা যায় একটা মুরগির ডিমের মাধ্যমে বীজ নেই। তো বীজ যেটা নাই সেটা তো আর বাচ্চা হবে না, সেটাও কিন্তু আপনার এই উমদে। তো লাস্ট পর্যন্ত বাকি যেগুলো ভালো সেগুলো নষ্ট হয়ে যায়। এটার কারণ হলো যে বোঝা ডিমটা যেটা আর বাচ্চা হবে না, সেটা আপনারা কিভাবে দেখবেন? যখন আপনার মুরগি 6 দিন পর্যন্ত ডিম নিয়ে বসবে, 7 দিনের দিন আপনি একটা টর্চ লাইট নেবেন, কিংবা মোবাইল আছে, অনেকের হাতে মোবাইল থাকে, এখন ঘর ঘর মোবাইল আছে, মোবাইলে যে লাইটটা আছে লাইটটা জ্বালিয়ে এইভাবে আপনারা ধরবেন, কিংবা টর্চ লাইট দিয়ে এইভাবে ধরবেন। যে ডিমটার ভিতরে ব্লাড হয়েছে সেই ডিমটা হইলো খাঁটি, কারণ সেটা বাচ্চা হবে, সেটা ফুটবে। আর যেটা ব্লাড হবে না, কয় দিনের দিন? 6 দিন পরে, 7 দিনের দিন আপনি যখন এইভাবে লাইট মারবেন, যেটা দেখবেন যে সাদা সিধা কোনো লাল হয় নাই কিংবা ব্লাড জমে নাই, সেটা আপনারা বের করে দিবেন, আলাদা করে দিবেন। তাহলে বাকি ডিমগুলা মুরগি ছাড়তে পারবে ভালো, ডিমটাও ফুটে আসবে। আশা করি বুঝতে পারতেছেন। তাই আপনারা মুরগির ডিম এইভাবে পরীক্ষা করবেন।